আসসালামু আলাইকুম। তো অনেকদিনের ইচ্ছে ছিল অনলাইনে যাত্রা শুরু করা। তো ডিজিটাল বোর্ড দিয়ে তো স্টার্টটা হচ্ছে না, তো হোয়াইট বোর্ড দিয়ে আপাতত স্টার্টটা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন শুরু করা যাক। ইট হ্যাজ বিন ব্রোকেন বাই হাবিব অ্যান্ড করিম। আমি আজকে ভয়েসের মানে একদম বেসিক পার্ট নিয়ে কথা বলবো না, একটু আপার লেভেল, অর্থাৎ আপনি ভয়েস মোটামুটি প্র্যাকটিস করে আসছেন, দেন প্যাসিভ থেকে অ্যাক্টিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, হ্যাঁ, তাদের জন্য ভিডিওটা করা। ইট হ্যাজ বিন ব্রোকেন বাই হাবিব অ্যান্ড করিম। এখন এখানে অবজেক্ট কি? হাবিব অ্যান্ড করিম। আমি এটা সামনে আনবো, হাবিব অ্যান্ড করিম। হ্যাজ বিন থাকলে অর্থাৎ এটা প্যাসিভে আছে, হ্যাজ বিন প্লাস V3। কোন টেন্সের প্যাসিভ? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। আচ্ছা, তো হ্যাজ বিন থাকলে এখানে হয় হ্যাজ হবে, মানে বিন উঠে যাবে, এখানে হয় হ্যাজ হবে অথবা হ্যাভ হবে। তাহলে এখানে দুইজন থাকলে কিন্তু হ্যাজ হবে না, হবে কি? হ্যাভ। ঠিক আছে, হ্যাভ। তাহলে হাবিব অ্যান্ড করিম হ্যাভ ব্রোকেন বাই, ও সরি, বাই তো আছেই, হ্যাঁ। তাহলে হাবিব অ্যান্ড করিম হ্যাভ ব্রোকেন ইট। ওকে, ফার্স্টটা হয়ে গেল। ইট হ্যাজ বিন ব্রোকেন বাই হাবিব অ্যান্ড করিম। হাবিব অ্যান্ড করিম হ্যাভ ব্রোকেন ইট। তাহলে এই হ্যাজটা হবে না, কারণ এখানে প্লুরাল রয়েছে। আচ্ছা, যদি এখানে সাবজেক্ট শুধু হাবিব হইতো তাহলে আনসারটা কি হতো? হাবিব হ্যাজ ব্রোকেন ইট। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারলাম আমার যখন সিঙ্গুলার হবে তখন হ্যাজের ইউজ হবে, যখন সিঙ্গুলার হবে না অর্থাৎ একের বেশি হবে তখন হ্যাভ ইউজ হবে। আরেকটা জিনিস বুঝলাম যে আমার যখন হ্যাজ বিন আছে প্যাসিভে তখন এই বিনটা উঠে যাবে অ্যাক্টিভের ক্ষেত্রে, অর্থাৎ হ্যাজও হতে পারে হ্যাভও হতে পারে। আবার হ্যাভ বিন আছে তাহলে আমি বিনটা উঠিয়ে দিব, হ্যাজও হতে পারে হ্যাভও হতে পারে। এরপর দ্য লেটার ইজ নট রিটেন বাই দ্য স্টুডেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। ওকে, আমি একটু প্র্যাকটিস করি। দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট ইজ নট রিটেন, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের না, তাহলে আমি তো জেনারেলি যদি নটটা না থাকতো তাহলে কিন্তু দিতাম রাইটস, যেহেতু প্রেজেন্ট ইজ আছে। কিন্তু যেহেতু নট আছে আমাকে নেগেটিভ আনতে হবে, তাহলে এস বা ইএস তো ওই যে দা স্টুডেন্ট একটা স্টুডেন্টকে বোঝাইছে, এই কারণে এস বা ইএস। তাহলে এটাকে নেগেটিভ করার উৎসটা কি? ডাজন্ট। দ্য স্টুডেন্ট ডাজন্ট রাইট, তাহলে এসটা হবে না। দ্য স্টুডেন্ট ডাজন্ট রাইট দ্য লেটার। এরপর দ্য ওয়ার্ক ওয়াজ নট ফিনিশড বাই দ্য পুলিশ, এটা কিভাবে হবে? যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস ছিল তাহলে ইজ নট রিটেন, আর এখন হয়েছে ওয়াজ নট ফিনিশড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস, তাহলে এটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস। তাহলে এটা যদি রাইট হয় তাহলে এটা কি হবে? রুট। কিন্তু এখানে তো নট ডাজেন্ট, তাহলে নটের কারণে এখানে কি হবে? পাস্টে ডিডেন্ট। তাহলে দ্য পুলিশ ডিডেন্ট ফিনিশ the work. Okay, এরপর he has solved the problems, আমরা জানি has থাকলে কি হবে? has এর পরে V3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্ট চিনি কিভাবে? হ্যাভ বা হ্যাজ প্লাস V3, অর্থাৎ এখানে হ্যাভ আছে আপনি মনে করবেন হ্যাভ বা হ্যাজ আছে, এখানে যদি হ্যাভ থাকতো আপনি মনে করতেন হ্যাভ বা হ্যাজ আছে, অর্থাৎ হ্যাভ মানে হ্যাভ না, হ্যাভ মানে হ্যাভ হ্যাজ, হ্যাজ মানে হ্যাভ হ্যাজ, দুইটাই। এখন হ্যাজ প্লাস V3 অর্থাৎ দ্য প্রবলেমসটাকে এনে ফেলেন, এই কাজটা সেরে ফেলেন। দ্য প্রবলেমস
হ্যাজ থাকলে কি হবে হ্যাজ বিন বা হ্যাভ বিন আমি কিন্তু হ্যাজ থাকলে হ্যাজ বিনই দিতাম হ্যাজ বিন কিন্তু হ্যাজ কি প্রবলেমস এর সাথে হতে পারে না তাহলে কি হবে হ্যাভ দ্য প্রবলেমস হ্যাভ বিন হ্যাজ থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন হ্যাভ থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন সলভড বাই হিম ঠিক আছে আচ্ছা আমি যদি এই জিনিসটা যদি বুঝে থাকি 4 নাম্বারটা বুঝে থাকি হি হ্যাজ থাকলে হ্যাজ বিন বা হ্যাভ বিন তাহলে আমি 9 নাম্বারটাও পারবো 9 নাম্বারটা কি দে হ্যাভ প্লেড ক্রিকেট তাহলে ক্রিকেট হ্যাভ আছে তাহলে কি হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন কিন্তু ক্রিকেট তো একটা খেলা কয়টা খেলা একটার জন্য তো আমরা কি ইউজ করি হ্যাজ তাহলে ক্রিকেট হ্যাজ বিন played by them ঠিক আছে ওইরকম অর্থাৎ এখানে এটা যদি উল্টা দিত ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই them তাহলে them এর কারণে কি আসতো দে রাইট ওইরকম উল্টা হ্যাজ বিন আছে হ্যাভ হইছে কেন হইছে দে এর সাথে হ্যাভ আচ্ছা এই জিনিসটা আমি একটু 10 নাম্বার থেকে করাতে চাই দ্য গেম হ্যাজ বিন অর্গানাইজড ওয়েল এখানে হ্যাজ বিন অর্গানাইজড ওয়েল তো কোনো অবজেক্ট না এটা একটা অ্যাডভার্ব রাইট ভালোভাবে হয়েছে তাহলে কোথায় অবজেক্ট নাই অবজেক্ট মিসিং সেই ক্ষেত্রে অবজেক্টটা আপনি ধরে নেবেন যেমন আপনি এখানে ধরতে পারেন দ্য অর্গানাইজার তাহলে দ্য অর্গানাইজার অথবা বলতে পারতেন দ্য অথরিটি তাহলে হ্যাজ বিন কি হবে হ্যাজ খেয়াল করেন আপনি যদি বলেন দ্য অর্গানাইজার্স তাহলে কিন্তু হ্যাভ হবে আর যদি অর্গানাইজার তাহলে হ্যাজ অর্গানাইজড বাই দ্য গেম একটা কথা বলি আপনাকে কিন্তু অবশ্যই খাতায় নোট করে করতে হবে না হলে আপনি বুঝবেন না ঠিক আছে আর যারা একেবারে এগুলোও পারেন এক্সারসাইজগুলো আগে কোশ্চেনগুলো উঠিয়ে নেবেন তারপর করা শুরু করবেন যদি না পারেন দেখে নেবেন আর পারলে আমার ভিডিও দেখার দরকার নেই আপনি এমনিতেই পারবেন নো প্রবলেম তাহলে দ্য অর্গানাইজার হ্যাজ অর্গানাইজড আমি তো ভুল করছি হ্যাজ অর্গানাইজড দ্য গেম কারেকশন এটা কিন্তু কারেকশন আছে হ্যাঁ দেখে নিন আচ্ছা তারপর আমরা দেখতেছি যে he did not want these problems তাহলে এই যে these problems did not want তাহলে কি হবে were not wanted by him এগুলো তো আমি আগেই বুঝাইছি এই ক্ষেত্রে এসে যে 3 এর সাথে আপনি মিলান দ্য পুলিশ ডিড নট এটা তো এটারই প্যাসিভ ছিল রাইট আপনি যেইখানটায় দেখেন 2 এর সাথে আপনি 5 মিলান তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এই যে এটার সাথে এটা আচ্ছা যদি এই 5টা বুঝে থাকেন ডিড নট ওয়ান্ট প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট টেন্স আপনি ভয়েস করলেন এখানে আসেন দ্য নোট ওয়াজ নট রিটেন বাই দ্য ম্যানেজার প্যাসিভ থেকে অ্যাক্টিভ তাহলে দ্য ম্যানেজার was not written তাহলে কি হবে did not write the manager did not write the note the manager did not write the note আচ্ছা the articles were not composed by the teachers the objective the teachers were not composed এটা কি হবে did not compose the articles এই তো the teachers did not compose the articles এরপর এখানে আসি the glasses have been destroyed by Karim তাহলে have been আছে তাহলে কি হবে have বা has Karim তো একজন তাহলে কি হবে Karim has destroyed by
ও না সরি, বাইতে হবে না, বাইতে আছে ইয়েতে হয়ে গেছে। আচ্ছা যাই হোক, করিম হ্যাজ ডিস্ট্রয়েড দ্য গ্লাসেস, না গ্লাসেস, অর্থাৎ গ্লাসটি ভাঙা হয়েছে করিমের দ্বারা, এবং করিম গ্লাসটি ধ্বংস করা হয়েছে, আর করিম ধ্বংস করেছে কাকে? গ্লাসগুলোকে। রাইস ওয়াজ ইটেন বাই হিম, ওয়াজ আছে কিন্তু, তাহলে হিমের পরিবর্তে কি হবে? হি, হ্যাঁ এটা কি হবে? পাস্ট ফর্ম, তাহলে এইট, হি অ্যাট রাইস। যদি থাকতো রাইস ইজ ইটেন বাই হিম, ইজ, তাহলে হয়তো হি ইটস হইতো। বুঝতে পারছেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলো। এখন এর মধ্যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ। ফার্স্ট ভিডিও ছিল, অনেক ধরনের হেজিটেশন, নার্ভাসনেস ছিল। আপনারা একটু নোটটা করলে সেটা যদি কমেন্ট সেকশনে জানিয়ে দেন ভালো হবে ইনশাল্লাহ।